আপ ডিরেকশন জন্য মাল্টিপল ট্রেড প্লেস করলাম। আপনাকে বলি মার্কেটের স্ট্রাকচার দেখেন, এই যে এইভাবে গেছে, এইভাবে গেছে, ঠিক আছে। এখন আমি বলি আপনাকে, এই যে দেখেন এখানে আগে ডবল টপ ক্রিয়েট করছিল, ঠিক আছে, মার্কেটের দূর নিয়ে আসছে, আবার এখানে দেখেন ডবল বটম ক্রিয়েট করছে, এর দূর নিয়ে গেছে, পরে আবারও ডবল টপ ক্রিয়েট করছে, মার্কেট এই যে এর দূর পর্যন্ত আসছে, সরি এই যে এই জোন পর্যন্ত আসছে। এখন মার্কেটের টার্গেট ওভারঅল টার্গেট আপ ডিরেকশনের জন্য ওই যে একটা হিডেন লেভেল আমি আপ করে রাখছি, হরিজন্টাল লাইন, ঠিক আছে। ওই হরিজন্টাল লাইনে মার্কেট টাচ দেওয়ার পসিবিলিটি আছে, যার কারণে আমরা আপ ডিরেকশনের জন্য ট্রেড নিলাম, প্লেস করলাম, দেখা যাক। কারণ এই যে দেখেন মার্কেটের স্ট্রাকচার দেখেন, এক তো হচ্ছে ডাব্লিউ প্যাটার্ন কিসের ইন্ডিকেট করে, আপের ইন্ডিকেট করে। এই যে আপের দিকে ব্রেকআউট দিয়েছিল, দেওয়ার পর রিটেস্টমেন্ট আসছে, আসার পর মার্কেট এখন ওভারঅল আপের দিকে মুভ করতেছে, ঠিক আছে। মার্কেটের টার্গেট ওভারঅল কিন্তু এত দূর, এই টার্গেট ফিল আপ করার পর যা করার করুক মার্কেট, আমার কোনো আপত্তি নেই, তবে মার্কেটের টার্গেট হচ্ছে এই ইয়া পর্যন্ত, ঠিক আছে। দেখা যাক। ওকে, টার্গেট ফিল আপ করে ফেলছে, এখন আমার আর কিছু করার নেই। যাক, মানে মার্কেটের স্ট্রাকচার বুঝে আপনি জাস্ট ট্রেড করবেন কীভাবে, এই জিনিসটা এই ইয়ার মাধ্যমে বুঝিয়ে দিলাম। যে দেখেন মার্কেট ফার্স্টে এর দূর আসছিল, আবার আসার পর এই জায়গায় আপনার ডবল টপ ক্রিয়েট করছে, সুন্দর কথা, করার পর এখানে দেখেন ডবল বটম ক্রিয়েট করছে, আবারও দেখেন এত দূর নিচে। এই যে ডবল টপ আর ডবল বটম, এটা খুব ইম্পর্টেন্ট। ডবল টপে কত দূর নিয়ে আসছে, এত দূর নিয়ে আসছে, ডবল বটমে কত দূর নিয়ে গেছে, এই দূর নিয়ে গেছে। আবার দেখেন একটা জিনিস, আবার দেখেন অন্যভাবে যদি স্ট্রাকচারটা আপনি ফাইন্ড করেন, এই গেছে, এই গেছে, এই গেছে, এই গেছে, ঠিক আছে। এইখানে কিন্তু ডাব্লিউ স্ট্রাকচারটাও মার্কেট ক্রিয়েট করে ফেলছে এই ডবল বটমের ভিতরে সিস্টেম মতো, ঠিক আছে। পরে মার্কেট আসছিল এই জায়গায় রিটেস্ট করতে, রিটেস্ট করে ফেল, এখন কারা আসছে, বায়ার আসছে, বাইরের টার্গেট ছিল কত দূর, তারপর আমরা এখন আপ ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করে দেখি আপের দিকে মুভ করার ক্ষমতা রাখে। নিচে আসলে আর একটু আমরা যদি নিচে আসে তাহলে আরও দুইটা নেব। আচ্ছা যাই হোক, আপের দিকে করতেছে মুভ, দেখা যাক প্রফিট দেয় কিনা, ঠিক আছে। ওকে, রাউন্ড নাম্বার থেকে রিজেকশন আসছে, দেখা যাক এটা প্রফিট। যদি মার্কেটে এই জুন পর্যন্ত আসে তাহলে আপ ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করবো, দেখা যাক। কারণ এখানে একটা রাউন্ড নাম্বার আছে, ঠিক আছে। এই রাউন্ড নাম্বার 250, যে রাউন্ড নাম্বারটা, এটা স্ট্রং একটা রাউন্ড নাম্বার। এখানে যে 250 আছে, ঠিক আছে, এর কারণে এখানে সেলার আসতে পারে, এই জায়গায় ট্রেড অ্যাভয়েড করলাম। যদি নিচে আসে তাহলে না, আরেকটু যদি নিচে আসতো, আপনার ধরেন এই জায়গায় আসতো, এই যে লেভেল পর্যন্ত আসতো, তাহলে ধরেন আপের দিকে একটা আরামসে ট্রেড আপনি প্লেস করতে পারতেন। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রেড পাই কিনা। ওকে, বুঝলাম না। ওকে, একবারে জোন বরাবর ক্লোজ করছে, আমরা আপ ডিরেকশনের জন্য একটা ট্রেড নিতে পারি এই জায়গায়। এখান থেকে বায়ার আসার চান্সেস খুব হাই আর কি, কারণ যেহেতু একবারে জুনে ক্লোজ করছে, ঠিক আছে। এই যে উপরে রেজিস্ট্যান্স ছিল, এটা এখন আপনার সাপোর্ট হিসেবে কাজ করবে। আচ্ছা, নিচে আসছিল, যত সেফটি মার্জিন করে এই জায়গায় আপনি ট্রেড প্লেস করলে খুব একটু হিসাবে করতে পারেন, কারণ ব্রেক করতে পারে, ঠিক আছে। কারণ স্ট্রং রাউন্ড নাম্বার থেকে যে সময় আসে মার্কেট, ওই সময় ব্রেক করার চান্সেস খুবই হাই থাকে, বুঝতে পারছি। জোন থাক না থাক এটা ম্যাটার করে না, হাই নেটের যে অবস্থা। লাস্ট সেকেন্ডে গিয়ে প্রফিট দিছে। এটা গ্রিন ক্যান্ডেলই হবে, দেখা যাক কি করে মার্কেট। ওকে,
ওকে, আপডেশন জন্য ট্রেড প্লেস করলাম। দেখা যাক, যেহেতু আপনার নিচের থেকে উইক ছাড়ছে, ঠিক আছে, উইক ছাড়ছে বলতে কি নিচের থেকে পায়ার এই জায়গায় যাচ্ছিল, সব এই ক্যান্ডেলে অ্যাক্টিভ হয়ে আসছে। দেখা যাক, প্লাস 50% ব্রেক করছে, এই ক্যান্ডেলে 50% ব্রেক করছে যেহেতু, তাহলে পায়ার আসার কথা। দেখা যাক, যদি লস দেয় ব্যাপার না, আমরা পরবর্তী মার্টিঙ্গেলে উইন করে নিব। আচ্ছা, যাই হোক, যাইতেছে আপে। ওকে, টার্গেট ফুলফিল করার পরেও ট্রেড করতেছি। যাই হোক, ওভার ট্রেডিং করবেন না। ওভার ট্রেডিংয়ে মানে ওভার ট্রেডিং করলেই সমস্যা। এক তো সাইকোলজি নষ্ট হয়, প্লাস হচ্ছে গিয়ে অনেক ধরনের সমস্যা হয়, যার কারণে আপনি কিছুই বুঝবেন না আর কি, সব লস করে ফেলবেন। এর কারণে বুঝে শুনে কম ট্রেড, অল্প ট্রেড করুন, অল্প প্রফিট, রিস্ক একটু দরকারে বাড়ায় নেবেন, হালকা রিস্ক হইলেও চলে, ওই হিসাবে ট্রেড প্লেস করবেন। ঠিক আছে, তো ধন্যবাদ, তাহলে ভালো থাকেন সবাই।